জামাত ইসলামীর লোকেরা দাড়ি পাল্লারে কোরআনে কারিমের সূরা রহমানের দাড়ি পাল্লারে নিজেদের দাড়ি পাল্লা বানায় ফেলছে। গত কয়েকদিন আগে আপনাদের হয়তো এই এলাকার সন্তানকে আশপাশে কোথাও বাড়ি হতে পারে, আলী হাসান ওসামা দাবি করেছে যে কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে যে মিজানের কথা বলা আছে, বলে এই মিজানটাই হলো আল্লাহর নাজিলকৃত ওই মিজান দাড়ি পাল্লাই হলো জামাত ইসলামের দাড়ি পাল্লা। বলেন, যারা কোরআনের আয়াতের সরাসরি অপব্যাখ্যা করে তারা কি কোনোদিন মুসলিমদের কাতারে থাকতে পারে? অথচ আমরা মনে করছি বিরাট বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, একেবারে খাঁটি ওলি। গত কয়েকদিন আপনারা দেখবেন, আমি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম, জামাত ইসলাম এমন একটা সংগঠন, যখন পূজা আসে তখন জামাত ইসলাম 100% হিন্দু। কত গান এই যে রোজা পূজা এক বানায় ফেলছে, শোনেন আপনারা মনে হয়? এক জামাত ইসলামের প্রার্থী বলেছিল যে আমারে ওই হিন্দুদের যে নাড়ু টাড়ু দেয়, যে কি খাবার টাবার দেয় না, বলে আমারে কিছু দেও, এটা দিয়ে আমি ইফতার করুন। নজরুল আসতে বলেন আপনি। সবচেয়ে বড় ব্যাপারটা হলো জামাত ইসলামের লোকেরা এটা জানেন যে পূজার শুভেচ্ছা যদি কেউ দেয় তার ঈমান থাকে না। কথা হয় না? অথচ এই বছর দুর্গা পূজার শুভেচ্ছা খোদ জামাতের আমির সাহেব দিয়েছে। আমি প্রশ্ন করেছি কয়েকদিন আগে, যখন আমাদের আমিরে হেফাজতের উপর ওরা প্রশ্ন তুলছে, তখন আমিও পাল্টা প্রশ্ন ছুড়েছি। আমিরে হেফাজতের ঈমান নিয়ে টানাটানি পরে কর, আগে আমি জানতে চাই তোদের আমির সাহেব যে পূজার সময় যে দুর্গা পূজার শুভেচ্ছা দিল, তখন যে তোমাদের ফতোয়া অনুযায়ীও তার ঈমান চলে গেল, আমার জানতে ইচ্ছে করে এখনো পর্যন্ত জামাতের আমির সাহেব ঈমান কি নতুন করে এনেছে নাকি এখনো বেঈমান হালতে আছে? যদি এখনো বেঈমান হালতে থাকে তাহলে তার বউ এখনো পর্যন্ত তালাক। যারা নিজেদের ঈমানকে ঠিক রাখতে পারে না, তারা এই জাতির ঈমান কোশ্চিন কারো ঠিক রাখতে পারবে না। স্পষ্ট করে তারা তাদের ইশতেহার ঘোষণা করেছে। বিশ্বাস করেন, জামাত ইসলামী ভাইদের যে ইশতেহার, এই ইশতেহারের মধ্যে আর সেকুলার যে ইশতেহারের মধ্যে কোনো তফাৎ নাই।